ফ্রেন্ডস, আজকে আবারও আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখন তো ইলিশের সিজন, ইলিশ মাছ বাড়িতে আনা হয়েছে। তো মা আজকে ইলিশ মাছের কড়ায় ভাপা বানাবে কলা পাতা দিয়েই। তো চলো আজকে তোমাদের কাছে শেয়ার করি। তো ভাপা বানাতে লাগছে ইলিশ। মা ভালো করে ধুয়ে নিয়ে একটু লেবু মাখিয়ে রাখে, তারপর জলটা ফেলে দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখে। তো মাছ নেওয়া আছে ভালো মতনই। আর এদিকে কাঁচা লঙ্কা মা থেতো করে রেখেছে, এটা আর দুটো গোটা কাঁচা লঙ্কা, এটা আদা বাটা, এটা সর্ষে বাটা, আর এটা নারকেল মা বেটে নিয়েছে মিক্সিতে, এটা কালো জিরে, আর এটা চিনি। তো গোটা মাছটা রান্না হবে সর্ষের তেলে, আর নুন তো লাগবেই। তো চলুন আপনাদের কাছে শেয়ার করি। এই যে কলা পাতা চলে এসছে, এইটা আমাদের গাছের কলা পাতা, কচি কলা পাতা হয়েছে। এই কারণেই এই গাছগুলো করা, পুজো আচ্ছাতেও লাগে প্লাস রান্নাতেও লাগে। তো মা ভালো করে ধুয়ে নিল, কেটে নিয়েছিল। তো চলো পরে দেখাই কি কি করছি। মা কড়ায় একটু জল দিয়ে দিয়েছে, দিয়ে একটা ঝিক দিয়ে দিয়েছে। এটা ভাপা হবে যেহেতু, জলটা একটু গরম হোক। আর এইখানে মাছটার মধ্যে নারকেল বাটা একটু বেশি মতনই যাবে, কালো জিরে, নুন চিনি স্বাদ মতন। এইবার একটা একটা করে সব যাবে, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা যেটা থেতলে রেখেছিল, আর আদা বাটা দিয়ে এবার একটু মাখিয়ে নেবে। তো মা অনেক রকমেরই ভাপা দেখিয়েছে, ইলিশ মাছের ঝালও আছে। তো আজকে আবারও হচ্ছিল, তাই ভাবলাম আমাদের কাছে শেয়ার করি। আমাদের এক একদিন এক এক রকম করে হয়। তাই ইলিশ বেগুনের ঝোলও হয়, ওটাও একদিন দেখাবো। আমার কারণে শ্যুটটা হয়ে ওঠে না, অনেক সময় আমার সময় হয় না। তো আজকে আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম। আপনারা বানাবেন এইভাবে, মা যেভাবে বানাচ্ছে, খুব টেস্টি হয়। আর সর্ষের তেল তো যাবেই, ওই 3 চামচ মতন না মা? 3 চামচ 4 চামচ সর্ষের তেল এইতে একেবারে দিয়ে মাখিয়ে নিচ্ছে। জলটা ফুটে এসছে, আর একটু রেখে দিয়েছিলাম মাখানোর পর। এমনি কত দেখতে সুন্দর লাগছে, রান্না হলে কত ভালো লাগবে। তো এইবার এই বাটিটা সমেত বসিয়ে দেবো, তাই তো? মা কলা পাতাতেও মুড়েও করে, আর এইভাবেও বানায়। তো এবার কলা পাতাটা মা এর ওপর চাপা দেবে। কলা পাতা র্যাপ করেও করে, সেটাও একদিন দেখাবো। তো এরকম ওপর ওপর মা চাপা দিয়ে দিল। এতেও খুব টেস্টি হয়। এরকম করে চাপা দিয়ে মা করছে। তো এর উপর একটা ডিশ চাপা দিয়ে দেবে, দিয়ে এবার এটা হতে থাক। কতক্ষণ হবে মা? 15 মিনিট মতো সময় দিলেই এটা হয়ে যাবে। তো চলো ততক্ষণ অপেক্ষা করি। তো ফ্রেন্ডস, ফাইনালি আমাদের ইলিশ মাছের ভাপা পুরোপুরি রেডি। তো দেখি এবার নাবিয়ে ও কলা পাতাটা সরিয়ে দেবে। এদিকে আমাদের ইলিশ মাছের ভাপা পুরোপুরি রেডি, ডান। তো আমরা তো গরম গরম ভাতের পাতে খাবো। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে, খুব টেস্টি হয়। So till then, bye friends.